কাস্টমার হয়তো এবার আমাকে মেরেই ফেলবে, কারণ তোমরাও জানো এই যে পিসটা অনেক দিন আগে দিয়েছে, কিন্তু আমার করার আর সময় হয় না। চলো আজকে ফাইনালি এটা নিয়েই বসেছি। আর এই যে দেখতে পাচ্ছ মাপ, এই মাপ অনুযায়ী কিন্তু হবে। এটা ঠিক গাউন নয়, সে ওয়ান পিসের মতন হবে। মানে খুব একটা লং নয়, এটা একটা কামিজ। কামিজ থেকে 2 ইঞ্চি মতো এক্সট্রা রাখতে বলেছে, তো সেই হিসেবে আমি মাপগুলো প্রথমে নিয়ে নিচ্ছি। দেখো আমি আগে ছাতির মাপ নিয়ে নিলাম, কোমরের মাপ, তারপরে লম্বা, সমস্তটাই নিয়ে নিয়ে তারপরে অবশ্যই লিখে রাখবে, না হলে না কাজ করতে গিয়ে আবার ভুলে যায়, তখন আবার কাটিং করতে গিয়ে যত সমস্যা। তো আমি প্রথমে দেখো লেন্থের মাপ নিয়ে নিলাম। এখানে আমি 15 ইঞ্চি লেন্থ রাখছি, মানে এই যে টপটা আছে তার থেকে একটু বেশি রাখছি। আর আমাকে বলেই দিয়েছে কি তুমি তোমার মতো করে দেবে, তো আমি আমার মতন করেই করছি। নর্মালি একটা যেহেতু একটু হেভি আছে সাইজটা, 44 ছাতির, কিন্তু এই যে যে গাউনটা হচ্ছে সেটা কিন্তু 44 ছাতির। তো এখানে আমি পুরো লেন্থের মাপ নিয়ে নিলাম, আর্মহোলের মাপ নিয়ে নিচ্ছি দেখো, আর টপের মাপ নিয়ে নিলাম, টপ থেকে লম্বা কতটা, সমস্ত ডিটেলস কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আর খাতাতে নোট করে রাখছি। আর এটা কিন্তু ফুল হাতা হবে, মানে ঠিক চুড়ি হাতা। তো সেই হিসাবে আমি প্রথমে আগে কাটিং করব। তো এই হচ্ছে আমার যে এখানে না আমি কটনের লাইনিংও ইউজ করব। এটা হচ্ছে বাটার সিল্ক, আমি ভেতরে কিন্তু বাটার সিল্ক ইউজ করছি। তো প্রথমে আগে টপটা কাট করে নেব। তো টপটা কাট করার জন্য আগে 4 ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজ করে কতটা চওড়া নিতে হবে সেই হিসাবে ভাঁজ করে আগে কাট করে নেব। যেহেতু এটা আমাদের যে লাইনিংটা, বাটার সিল্কের লাইনিংটা, সেটাও কিন্তু আমি 5 মিটারে নিয়েছি। সেই হিসাবে দেখো আমি আগে টপের জন্য কাপড়টা কেটে নিলাম। এবার আমি টপটা কাটিং করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, এখানে প্রথমে আমার 15 ইঞ্চি লম্বা ছিল, তো 1 ইঞ্চি বেশি নিয়ে 16 ইঞ্চি কিন্তু লম্বার একটা মার্ক করে নিলাম। এবার করতে হবে কি, এখান থেকে আমরা নেব পুটের মাপ। পুটের মাপ অবশ্যই পিঠের ডিপ অনুযায়ী হয়, তো এখানে আমি 6.5 ইঞ্চি নিচ্ছি পুটের মাপ। আর যে আর্মহোলের যে স্ট্রেট দাগটা সেটা নিচ্ছি আমি এখানে 6.5 ইঞ্চি। তো এবার দেখো যেখানে আমাদের মোহরার মাপটা বা আর্মহোলের মাপটা শেষ হচ্ছে, সেখান থেকে আমরা ছাতির মাপ নেব। আর ছাতিটা বলেছে যেহেতু যেটা মাপ দিয়েছে সেটার থেকে যেন একটু লুজ হয়, সেহেতু আমি এখানে ছাতি 44 ছিল, তো এখানে আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে সেটাকে 4 ভাগ করে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম 2 ইঞ্চি এক্সট্রা। আবার দেখো এখানে শেষতোর মাপটাও নিয়ে নিচ্ছি। শেষতোতেও কিন্তু আমাদের একটু লুজ হবে। তো শেষতো ছিল আমার 40টাকে তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, দিয়ে সেটাকে আমরা মার্ক করেছি 4 ভাগ করে। এবার মোহরাতে দেখো আমরা 1 ইঞ্চি 2 সুত নিয়ে সামনে এবং পিছনে করে নিচ্ছি, কারণ পিছনটা একটু ডিপ হবে আর সামনে হবে ভি রাউন্ড যে শেপটা সেটা। আর যখনই ডিপ গলা হয় তখনই কিন্তু আমি ওপর থেকে 1/2 ইঞ্চি মাইনাস করে দিই। এই ট্রিকটা কাজে লাগাবে, দেখবে তোমাদের আর্মহোল থেকে যে ঘাড় থেকে পড়ে যাওয়ার প্রবলেম হয় সেটা হবে না। এখানে রেডি শোল্ডার যা হলো সেটার থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি মার্ক করলাম, এবং আমাদের যে গলার চওড়া সেটাও পেয়ে গেলাম। এবার গলার চওড়ার যে লম্বাটা সেটা 7.5 ইঞ্চি রেখেছি আর রাউন্ড ভি শেপ দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে পয়েন্টের মাপ নিলাম আর পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব নিলাম, এভাবে মার্ক করে নিলাম। আমি 1.5 ইঞ্চি করে কিন্তু আমি এখানে পয়েন্ট দিয়ে দিচ্ছি। তো দুই সাইডে 1.25 ইঞ্চি 1.25 ইঞ্চি করে, মানে টোটাল 1.5 ইঞ্চি এইভাবে মার্ক করে নিলাম। এটা হচ্ছে আমাদের পয়েন্টের মাপ। এবার যেমনটা আছে সেরকমভাবে কাট করে নেব। কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে, আর আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখলে অনেক উপকারে আসবে। আর হ্যাঁ বন্ধুরা, অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে এপ্রিলের 5 তারিখ থেকে, যেখানে কিন্তু মেয়েদের সমস্ত কিছু শেখানো হবে, A to Z, সায়া থেকে ব্লাউজ, গাউন, ফ্রক। আমি কিন্তু কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি সূচিপত্রটা, সেখান থেকে দেখে নিতে পারো। 3 মাসের কোর্স হবে, ফিস থাকবে মাত্র 2000 টাকায়। 2000 টাকায় তোমরা এত কিছু শিখতে পারবে। অবশ্যই যারা যারা জয়েন হতে যাও, অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে তোমাদের নামটা এন্ট্রি করে নিতে পারো। হাতছাড়া করবে না কিন্তু, এখানেও অনেক কিছু থাকছে তোমাদের জন্য। তো দেখো এখানে যে ব্লাউজ পিসটা আছে সেটাকে আমি কাট করে দিয়েছি। ব্লাউজ পিসটা কিন্তু আমি এখানে ইউজ করব না। তো ব্লাউজ পিসটা আমি সরিয়ে নিলাম। এবার প্রথমে আমরা টপটা কাট করব। তো আমরা যেহেতু বাটার সিল্কের টপটা কাট করেছি, তো সেই বাটার সিল্কটার ওপরেই ওই যে টপটা কাট করেছি, এটা কিন্তু জর্জেট শাড়ি, জর্জেট টাইপের শাড়িটা। তো এটাকেও আমরা 4 ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজ করে কিন্তু ওপরের টপটা কাট করে নেব, ওটা বসিয়ে। তো দেখো এভাবে এটাকে বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে কিন্তু কাট করব। দেখো আমরা এইভাবে যেমনটা আছে সেরকমভাবে কাট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি সামনে পিছনে এখন কাট করব না, পরে আমরা যখন সেলাই করব তখন অবশ্যই সামনে এবং পিছনে মার্কটা করে নেব, তারপরে কাট করব গলাটা।
কাটিংটা আজকে দেখিয়ে দিচ্ছি, সেলাই দেখতে হলে কিন্তু কালকে একটু অপেক্ষা করতে হবে কালকের জন্য। তো অবশ্যই তোমাদের সেলাইটাও দেখাবো, একদম A to Z দেখাবো। তোমরা অনেকেই বলো দিদিভাই যে গাউন করো সেই গাউনগুলো অবশ্যই দেখাবে। তো এটাও আমি দেখিয়েছিলাম যখন শর্ট ভিডিওতে দিয়েছিলাম, তোমরা বলেছিলে দিদিভাই এটার কাটিং অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে। তার জন্যই তোমাদের সাথে শেয়ার করার জন্যই চলে এলাম। তো আজকে আমি কাটিংটা দেখাচ্ছি, কালকে অবশ্যই সেলাই ভিডিও নিয়ে আসবো। তো এখানে এক্সট্রা যে কাপড় ছিল সেটাকে কাট করে নিলাম। এবার আমরা হাতাটা কাট করে নেব। তো সব সময় আগে এই জিনিসগুলো কাট করে নিয়ে এক্সট্রা যতটা কাপড় থাকবে সেটাতে আমরা কুচিটা দেব। তো এখানে দেখো 4 ভাঁজ করে নিলাম, আর হাতার লম্বা আমার 20 ইঞ্চি আছে। তো এখানে না আমি 24 ইঞ্চি হাতার লম্বা রাখছি, টোটাল 25 ইঞ্চি রাখছি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে। কেন কি এখানে আমার চুড়ি হাতা হবে তার জন্য। তো এখানে আমি দেখো 25 ইঞ্চিতে মার্ক করে নিলাম, আর এখানে এটাকে কাট করে নেব। তো কাট করে নিলাম। এবার দেখো আমরা হাতাটা কাটিং করব। তো হাতা কাটিংয়ের ভিডিও কিন্তু আমি অলরেডি অনেকবার দিয়েছি, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও যারা হাতা কাটিং করতে জানো না সূত্রের সাহায্যে। তো আমি সূত্রের সাহায্যে কিন্তু হাতা কাটিং দিয়েছি, যেখানে তোমাদের কিন্তু হাতা কাটিং একবার দেখলেই সহজেই শিখে নিতে পারবে। তো এখানে দেখো আমি অত ডিটেলসে দেখালাম না। এবার হাতাটা দেখো ড্র করা হয়ে গেল। যখন তুমি কাজ শিখে যাবে পুরো ট্রেনিংয়ের সাথে, তোমরা যখন কাজ শিখে যাবে পারফেক্ট, তখন দেখবে অনেক কিছুর মেজারমেন্ট তোমাদের না নিলেও হবে, একদম একটা আইডিয়াই চলে আসবে, তোমরা কাট করে নিতে পারবে। আমি যেমনটা করছি সেরকমভাবে তোমরাও করে নিতে পারবে। অবশ্যই ক্লাসটা জয়েন করো, যেখানে এত সহজভাবে এবং এত মানে কি বলবো তোমাদের, এত বন্ধুত্ব মানে একটা সম্পর্ক হয়ে ওঠে আমাদের স্টুডেন্ট এবং টিচারের সাথে। সেটাতে মানে তোমাদের ক্লাস করতে ভীষণই ভালো লাগবে। মনেই হবে না তোমাদের এক টাইমে এসে তোমরা নিজেরাই বলবে কি দিদিভাই সত্যি ক্লাসটা করে আমাদের খুব ভালো লাগলো। কারণ আমার অনেক স্টুডেন্ট আছে যারা সবাই এক কথাই বলে কি প্রথম তো ভয় পাচ্ছিলাম, কিন্তু ক্লাস নেওয়ার পরে মনে হচ্ছে না করলে খুব মিস করে যেতাম। কারণ তুমি এত ভালোভাবে বোঝাও আর এত সহজে বোঝাও, আর মনেই হয় না কি এটা আমরা অনলাইনে ক্লাস করছি। তো প্লিজ তোমরাও একবার ক্লাসে জয়েন করে দেখো, তোমাদেরও কিন্তু এটাই মনে হবে। তো দেখো আমাদের তো কাটিং হয়ে গেছে, আমাদের হাতাও কাটিংও হয়ে গেছে, আর আমাদের টপটা কাটিং হয়ে গেছে। আর বাকি কাপড় যেটা আছে সেটা প্রথমে আমি ভাবলাম কি একবার রাউন্ডে কাট করব, তারপরে একবার ভাবছি না কুচি দিয়ে করব। তো কুচি দিয়ে করব বলে কিন্তু রাউন্ডে করব বলে কিন্তু আমি নিচের পার্টটা মানে খুলে নিয়েছি। তারপরে এখানে দেখতে পেলাম কি কর্নারে কিন্তু মানে অনেকটাই শর্ট হচ্ছে, আর অনেকটা কাপড় কোণে কিন্তু জয়েন্ট করতে হবে। তো সেটা আগে মেজারমেন্ট করে নিলাম, আর আমাকে বলেছে কাস্টমার কি তোমার ইচ্ছে মতো করে দেবে, কোনো রকম ডিমান্ড নেই কি আমাকে এটাই করে দিতে হবে, এরকম কিছু নাই। যদি ডিমান্ড থাকতো তাহলে আমাকে এখানে টুকরো কাপড় জয়েন করতে হতো। তো এখানে প্রথমে আমি কি মেজারমেন্ট করে দেখে নিলাম, মেজারমেন্ট করে দেখার পরে দেখছি লেন্থে আমাদের অনেকটাই কিন্তু কাপড় জয়েন করতে হবে, যেটা প্রায় 10 ইঞ্চি কি 12 ইঞ্চি মতো, যেটা একদমই ভালো লাগে না আমার জয়েন্টের কাপড়। তো ওই কারণে আমি আর এটাতে করলাম না। তো সেটাকে আবার খুলে নিয়ে আমি কুচির জন্য কিন্তু মার্ক করব। এবার আমরা কিন্তু কুচি দিয়ে কাপড়টা কাট করব। তো এক্সট্রা যতটা কাপড় আমাদের বেঁচেছে দেখো সেটাকে আমরা প্রথমে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ এই কারণে করছি যাতে আমাদের কাটিং করতে সুবিধা হয়, মানে লেন্থের মাপটা নিতে সুবিধা হয়। তো এখানে আমার 15 ইঞ্চি লেন্থ আছে, আর টোটাল লম্বা হচ্ছে আমার এখানে 48 ইঞ্চি। তো এখানে 48 ইঞ্চি লম্বা থাকলে দেখো 15 ইঞ্চি মাইনাস করে দিয়ে এখানে 48-এ মার্ক করব। আর অবশ্যই 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি প্লাস করে নেবে। তো ওটা সেলাই মার্জিন। তো এইভাবে আমি নিয়ে নিলাম, বাকি যেই কাপড়টা থাকলো সেটাকে আমরা কাট করে নেব। এই যে বাকি কাপড়টা থাকলো সেটা দিয়েও কিন্তু একটা সুন্দর ডিজাইনার বাচ্চাদের কিন্তু স্কার্ট বানাবো, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। খুবই সুন্দর হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব টপ এবং স্কার্ট, মিনি স্কার্টগুলো। তো দেখো এখানে কিন্তু আমাদের কাটিং হয়ে গেল। এবার এটাকে কি করব, আমরা মিডিল থেকে না হাফ হাফ করে নেব। কেন কি আমাদের দুটো পার্ট সামনে এবং পিছনের পার্টে আলাদা আলাদা করে করলে তোমাদের কাজ করতে সুবিধা হবে, এবং সেলাই আমাদের যখন সেলাই করব ফিটিংস দেবো তখন কিন্তু অনেকটাই হেল্প হবে। তার জন্য আমি মিডিল থেকে কাট করে নিলাম। এবার দেখো এখানে যে বাকি কাপড়টা আছে সেটাতেও কিন্তু আমরা একই রকমভাবে কিন্তু দেবো। কিন্তু এখানে ভেতরে কাপড়টা তোমরা যদি একটু কম দাও তাতে কোনো কিন্তু অসুবিধা নেই, কারণ ভেতরে কাপড়ও আমরা কিন্তু কুচি করেই দেবো, এখানে কিন্তু রাউন্ড করে দিচ্ছি না। তো এখানে দেখো কাপড় কিছুটা রেখে দিয়ে মানে 1 মিটার মতো রেখে দিয়ে বাকিটা কিন্তু আমি এখানে ভাঁজ করে নিচ্ছি। সেই একই রকমভাবে ভাঁজ করছি, এটাকেও কিন্তু আমরা লেন্থ হিসাবে কাট করব। তো এটাকে আমি প্রথমে 4 ভাঁজ 5 ভাঁজ যত ভাঁজ করতে পারো তুমি সেটা করে নেবে, করে নিয়ে এটাকে এইভাবে ফেলবে। এটাকে তারপরে দেখো এখানেও 15 ইঞ্চি মাইনাস করে দিয়ে তারপরে লেন্থের মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে তোমরা একটু কম চাইলে কম দিতে পারো। আর আমার না কাজ করতে করতে কোথায় কোনটা থাকে আমি তো খুঁজেই পাই না, হারিয়েই ফেলি। তো দেখো এইভাবে আমি কিন্তু কাট করে নিলাম সেম একই রকমভাবে। এটা কিন্তু আমাদের মিনি স্কার্টে কাজে লেগে যাবে।
অবশ্যই তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমার তো কাটিং কমপ্লিট, এবার আমাদের সেলাই করতে হবে। সেলাইয়ের জন্য কালকের জন্য অপেক্ষা করো, সেলাই অবশ্যই আসবে, তোমাদেরকে পুরো সেলাইটা দেখাবো, তোমাদের কোনো সমস্যা হবে না। তো আজকের মতন বন্ধুরা এইটুকু, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও।